হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আবারও নতুন একটি মুভির গল্প নিয়ে চলে আসলাম। তো আজকের মুভিটির নাম হলো সাইয়ারা। আর এই মুভিটি কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, কেননা এই মুভিটির গল্পটি একদম বাস্তব জীবন থেকে তুলে ধরা একটি গল্প। তো চলুন আর দেরি না করে এখন এই মুভিটির গল্পটি আমরা এক্সপ্লেইন করি। তো বন্ধুরা, আমরা মুভিটির প্রথমেই দেখতে পাই একজন মেয়ে একটি কোর্টে একটি ছেলের জন্য অপেক্ষা করছে। আসলে এই মেয়েটি হলো এই সাইয়ারা মুভির মেন চরিত্র। মেয়েটির নাম হলো বানি। আসলে সে অপেক্ষা করছিল মহেশ নামের এক ব্যক্তির জন্য। তো এই মহেশটা আসলে কে? এই মহেশ হলো বানি বার্তার ফিয়ন্সি, অর্থাৎ বানির সঙ্গে মহেশের বিয়ে হবার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে মহেশ সেখানে উপস্থিত না হলেও তার একটি কল বানির কাছে ঠিকই পৌঁছে। মহেশ তখন বানিকে জানিয়ে দেয়, এই বিয়েটি করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ শেষ সময় এসে আমার প্রমোশন হয়েছে এবং এর জন্য আমাকে লন্ডন যেতে হবে। তখন বানি তাকে বলে, এটা তো আমাদের জন্য খুশির খবর, লন্ডন থেকে ফিরে আসলে তারপরেই আমরা বিয়ে করে নেব। তো তখন মহেশ তাকে বলে, না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার অন্য একজনের সাথে সম্পর্ক আছে, আমি তাকেই বিয়ে করব। তো এরপর বানি অনেক ভেঙে পড়ে এবং একদম নিস্তব্ধ হয়ে পড়ে। তো বন্ধুরা, 6 মাস এভাবে কাটার পর বানি অনেক কষ্ট করে একটি চাকরি জোগাড় করে, আর সেখানে গিয়েই একজনের সাথে দেখা হয়, আর তার নাম হলো ক্রিস। আর এই ক্রিস হলো সাইয়ারা মুভির মূল নায়ক। তো বানি যখন প্রথম দিন অফিসে গেল, সেদিন তার ডায়েরিটা ভুলে বাহিরে রেখে যায় এবং ক্রিস সেটা নিয়ে গিয়ে বানিকে দেয়। এভাবেই তাদের মধ্যে প্রথম পরিচয় হয়। তো এরপর আমরা দেখতে পাই ক্রিসের অফিসে একটি গানের অনুষ্ঠান উদযাপিত হয়েছিল, যেখানে ক্রিসের অনেক খারাপ রিভিউ দিয়েছিল তার এই স্যারে, যার কারণে তার এই স্যারেকে অনেক খারাপভাবে মারছিল। তো এটা বানি নিজ চোখে দাঁড়িয়ে থেকে দেখছিল। তো এরপর ক্রিস সেখান থেকে রাগ করে চলে যায় এবং তার বন্ধুদের সাথেও খারাপ বিহেভ করে। এর কারণ হলো সে মনে করতো তার বন্ধুরাও এর পিছনে দায়ী, হয়তোবা তার বন্ধুরা ঘুষ দিয়ে তার এই খারাপ রিভিউ করিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তার একজন বন্ধু তার সঙ্গে থাকে এবং শেষে সেই অনুষ্ঠানটি উদযাপিত হয় এবং তার রিভিউটা অনেক ভালো আসে। তো এবারে ক্রিস অপেক্ষায় ছিল তার পারফরমেন্সটা সবার সামনে তুলে ধরার জন্য। তো এমত অবস্থায় তার একজন বন্ধু তাকে খবর দেয়, প্রিন্স নামের একজন র্যাপার, তার একটি ভালো গানের প্রয়োজন। তো তখন ক্রিস সেই প্রিন্সের ম্যানেজার এর সঙ্গে গিয়ে যোগাযোগ করে এবং সে একটি গান করতে চায়। তো তার পরের দিন সেখানে গিয়ে উপস্থিত হয় এবং প্রিন্স তাকে একটি গান বলতে বলে। তখন আসলে ক্রিসের কাছে সেরকম ভালো লিরিক্স ছিল না। তো তখন তার চোখ যায় বানির ওপর। আসলে বানি সেদিন সেখানে এসেছিল প্রিন্সের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু প্রিন্স অনেক বড় সেলিব্রিটি হওয়ার কারণে বানিকে 2 মাস পর আসতে বলে। তো তখন ক্রিস বানিকে ভিতরে আসতে সাহায্য করে এবং বানির হাতে থাকা ডায়েরিটা ক্রিসের হাতে চলে আসে। তো তখন ক্রিস সেই ডায়েরিটা খুলে দেখে সেরা পাতায় কয়েকটা লাইন লেখা আছে, যেগুলো দেখে ক্রিসের অনেক ভালো লাগে এবং সেগুলো দিয়েই একটি গান তৈরি করে ফেলে। তো সেই গানটি সেই স্টেজে ক্রিস উপস্থাপন করে এবং প্রিন্স সহ প্রিন্সের ম্যানেজারের সেই গানটি ভালো লাগে এবং সেই গানের ফুল ভার্সন চাই। তো এরপরেই আমরা দেখতে পাই ক্রিস এবং বানি তার স্টুডিওতে গিয়ে সুন্দরভাবে প্র্যাকটিসের চেষ্টা করছে, কিন্তু কিছুতে বানি আর লিখতে পারছে না, কেননা সত্যিকার অর্থে মনের ভাব কখনো যে কোনো পরিস্থিতিতে লাইনে রূপ দেওয়া যায় না। তো তাই জন্য ক্রিস চেষ্টা করে তাকে এমন কিছু জায়গায় নিয়ে যেতে, যাতে করে তার লেখাটা আবার স্টাডি করতে পারে। তো সেই সময় তাকে একটি ক্রিকেট মাঠে নিয়ে যায় এবং সেখানে বলা হয় ভারত এবং পাকিস্তান ম্যাচ, লাস্ট বলে 5 রানের প্রয়োজন, তো একটাই বল আছে, সেখানে 5 রানের প্রয়োজন। এভাবে বিভিন্নভাবে বানিকে মোটিভেট করতে থাকে। তো অবশেষে বানি গানটি লিখে, এবং এই অবস্থায় ক্রিসের বাবা একজন মদ্যপানকারী ব্যক্তি, সে প্রায়ই সবার সাথে ঝগড়া এবং মারামারি করে। তো এই অবস্থায় তার
বাবা অনেক বড় একটি অসুস্থতায় পড়ে এবং তার জন্য অনেক টাকার প্রয়োজন। এজন্য ক্রিস তার কপিরাইট এবং নাম দুইটা বাদ দিয়ে তার শোয়ের পরিবর্তে টাকা নেয় এবং সে হসপিটালে বিনিয়োগ করে তার বাবার জন্য, যার কারণে তার আর কোনো নামই থাকে না সেই গানটিতে। তো এরপর থেকে বানি লিরিক্স লিখতো এবং ক্রিস সেটা প্র্যাকটিস করত। কিন্তু এক সময় ক্রিস বানিকে তার পুরনো বন্ধুগুলোর কথা বলে যারা এক সময় ক্রিসের সঙ্গে ছিল এবং সম্পূর্ণ একটি টিম ছিল। কিন্তু ক্রিস লিরিক্সে সুর আনতে পারলেও তার সঙ্গে মিউজিকের প্রয়োজন আছে, যার জন্য পুরো টিম মেম্বারদের প্রয়োজন ছিল। তো তখন বানি তাকে বলে তোমার আবারও তাদের কাছে ফিরে যাওয়া উচিত এবং তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করা উচিত। তো অবশেষে তারা সবাই একসঙ্গে হয়ে যায় এবং সবাই একসঙ্গে মিলে কাজ করে প্রচুর পরিমাণে চেষ্টা, এবং অবশেষে তারা একটি গান ইউটিউবে আপলোড করে এবং সেই গানটি ভাইরাল হয়ে যায়। আর এই ভাইরাল হওয়ার সম্পূর্ণ কৃতিত্বটা পায় বানি, কেননা ক্রিস এর আগেও অনেক গান আপলোড করেছে কিন্তু সেগুলো ভাইরাল হয়নি। আসলে সুন্দর লিরিক্স না থাকলে গান কিছুতেই ভাইরাল হবে না, এমনটাই মনে করে তারা। তো এরপর থেকে ক্রিস এবং বানি আরো কাছে চলে আসতে থাকে, কেননা তারা এখন শুধু একজন টিম মেম্বার নয়, ওরা একজন আরেকজনকে ভালোবাসতেও শুরু করেছে। তো বন্ধুরা, এভাবে চলতে চলতে ক্রিস একদিন বানিকে তার বাড়িতে পৌঁছে দিতে যায় এবং বানির পরিবার তাকে ক্রিসের সঙ্গে দেখে ফেলে এবং তাকে অনেক খারাপভাবে অনেক কথা শোনায়। এর কারণ হলো কিছুদিন আগেও বানি অনেক খারাপ সময় পার করেছে এবং তার পরিবার তাকে অনেক সাপোর্ট করেছে, কিন্তু এবার যদি সে কোনো ভুল করে তাহলে তার পরিবার আর তাকে সাপোর্ট করবে না, এগুলো বলে অনেক টর্চার করে। তো এগুলো শুনে বানি মাথা ঘুরে পড়ে যায় এবং তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। তো এরই মধ্যে ক্রিসও সেখানে চলে আসে এবং বানিকে বলে যে আমরা বিয়ে করে ফেলি, কিন্তু এখানে বানি কিছুতেই রাজি হয় না, কেননা সে চায় ক্রিস আগে সুপারস্টার হোক। বিয়ে অনেক বড় একটি দায়িত্ব, এটি করলে তার জীবনে অনেকটা পিছিয়ে পড়বে। তো এ কথা শুনে ক্রিস তখন রাজি হয়ে যায় যে আচ্ছা তাহলে তুমি সুস্থ হয়ে নাও, বিয়েটা পরে করলেই হবে। তো এভাবে তাদের দিন কাটতে থাকে এবং ক্রিস ওর বন্ধুদেরকে সাথে নিয়ে একটি ট্রাভেল ভিডিও তৈরি করতে গোয়ায় যায় এবং সেখানে গিয়ে দেখে ইতিমধ্যে তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং তাদের অনেক ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে, সেখানে তাদের সঙ্গে সেলফি তুলতে আসছে। তো এর মধ্যে বানিকে আবারও হসপিটালে ডাকা হয়, কেননা তার আরো কিছু টেস্ট করানো বাকি ছিল। তো এরপর বানির রিপোর্টগুলো চেক করার পর ডাক্তার তাকে বলে তার অ্যালজাইমার হয়েছে, সে আস্তে আস্তে সবকিছু ভুলে যেতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে সে একসময় সবকিছুই ভুলে যাবে। এটা বানি আগে থেকেই খেয়াল করছিল, কিন্তু এটা কখনো মাথায় নেয়নি যে তার এরকম একটি রোগ হতে পারে। তো এরপর ক্রিস ট্রাভেল শেষে বাড়িতে ফিরে আসে এবং বানির সঙ্গে দেখা করে। বানি তখন তার অ্যালজাইমারের কথা ক্রিসকে বলতে চাইলেও ক্রিস ইতিমধ্যে তার খুশির খবরটি বানিকে দিয়ে দিয়েছে, কেননা ক্রিস ইতিমধ্যে সুপারস্টার হয়ে গিয়েছে, গোয়ার মানুষ তাকে অনেক ভালোবাসা দিয়েছে। এটি শুনতেই বানিও অনেকটা খুশি হয়ে যায় এবং সেই দুঃসংবাদটি আর ক্রিসকে দেয় না। তো এর পরের দিন যখন বানি তার অফিসে যায় তখন তার মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, অ্যালজাইমার। আর ইতিমধ্যে মহেশের সঙ্গে তার অফিসে দেখা হয়ে যায় এবং পুরনো সব স্মৃতি মনে পড়ে যায়, কিন্তু বানি সেখানে তাকে কিছুই বলে না। তো ক্রিস বেরিয়ে পড়ে তার প্রোগ্রামের উদ্দেশ্যে। এদিকে বানি তার অফিসের একটি কনসার্টে অ্যাটেন্ড করে, সেখানে মহেশের সঙ্গে তার দেখা হয় এবং সে পুরনো স্মৃতিগুলোকে মনে করে এবং বর্তমানকে ভুলে যায়, যার কারণে মহেশ তার একটি খারাপ মন্তব্য উপস্থাপন করতে চায়। মহেশের সেই খারাপ চাওয়াটা ফিরিয়ে দিতেই বানিকে সে প্রচুর অপমান করে সেই কনসার্ট থেকে বের করে দেয়। এরই মধ্যে ক্রিস এয়ারপোর্টে পৌঁছে গেছে এবং এয়ারপোর্টে পৌঁছেই সে বানিকে একটি কল করে, কিন্তু বানির ফোনটা ছিল সেই কনসার্টেই, সে ভুল করে সেখানে ফেলে রেখে এসেছিল এবং একজন সিকিউরিটি গার্ড সেই ফোনটি রিসিভ করে এবং সমস্ত ঘটনাটা তাকে খুলে বলে। তো এরই মধ্যে ক্রিস সেই কনসার্টে উপস্থিত হয় এবং বানির সেই ব্যাগটি ফিরিয়ে পায় এবং ব্যাগের মধ্যে সেই অ্যালজাইমারের রিপোর্টটি দেখতে পায় এবং সে সবকিছু ইতিমধ্যে জেনে ফেলেছে। তো তখন সে বানির কাছে যায় এবং সে বলে আমি এখন সুপারস্টার, আমরা এখন চাইলে সবকিছুই করতে পারি। তো সেই সময়ের মধ্যে পরিবারও সবকিছু জেনে ফেলেছে এবং ডাক্তার তাকে বলে নির্জন জায়গায় থাকতে, যেমন সমুদ্র বা পাহাড় এর নিকটে থাকলে এটাই হবে বানির জন্য একটি থেরাপি। তো এই কথা চিন্তা করে ক্রিস
তাকে নিয়ে সমুদ্রে থাকতে শুরু করে এবং সেখানে তারা একে অপরকে আরো ভালোবাসতে শুরু করে। তো এই অবস্থায় একটি অনুষ্ঠানের ডাক পায় ক্রিস। সেখানে বানি এবং ক্রিস দুজনেই উপস্থিত হয়, কিন্তু সেই অনুষ্ঠানের স্পন্সর ছিল মহেশ। তো এরপরে ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। বানির চোখে চোখ পড়ে মহেশের এবং মহেশ আবারও তার সরলতার সুযোগ নিতে চায় এবং দুজন এক রুমে যায়। তো তখন ক্রিস সেখানে উপস্থিত হয় এবং ওদের মধ্যে প্রচুর পরিমাণে লড়াই হয়। তখন বানি ক্রিসকে বলে, তুমি যদি আর একটা হাত তুলো মহেশের গায়ে তাহলে আমি তোমাকে ছুরি দিয়ে আঘাত করব। তো তখন ক্রিস মহেশকে আঘাত করার সময় বানি ক্রিসকে ছুরি দিয়ে আগেই আঘাত করে বসে এবং তার হাতে প্রচুর পরিমাণে রক্ত বের হতে থাকে। তো তখন বানিকে চেপে ধরে তার রুমে নিয়ে যায় এবং পরের দিন যখন ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় ক্রিস তার পাশে বসে আসে। তখন তাকে বলে, আজ না তোমার কনসার্ট, সেখানে তুমি যাবে না? তো তখন ক্রিস বলে, কনসার্ট তো কালকে হয়ে গেছে। তো তখন বানি বুঝতে পারে আসলে তার হয়তোবা সেটা মনে ছিল না। তো এরই মধ্যে ক্রিস তাকে বলে, আমাকে এমন একটি গান লিখে দাও যেখানে একটি ছেলে তার গার্লফ্রেন্ডের উপর রাগ করে আছে। তো তখন বানি তাকে সুন্দর একটি গান লিখে দেয় আর বলে, এই গানটি শুনলে ভালোবাসার মানুষ সব সময় তার কাছে চলে আসবে। তো এই লাইনটি লেখার পর সে বলে, একটা ছেলে যতই রাগ করে থাকুক এই গানটি শোনার পর সেই মেয়েকে ঠিকই গ্রহণ করবে। তো এর পরের দিনই বানি নিখোঁজ হয়ে যায়। ক্রিস তখন অনেক টেনশনে পড়ে যায় যে সে কি করবে। তার বাড়িতেও এই খবরটি দেয় এবং অনেক থানা পুলিশ সবকিছুতেই সে খবর দেয়, কিন্তু কিছুতেই সে তাকে খুঁজে পাচ্ছিল না। এমত অবস্থায় সে তার সেই গানটির কথা মনে পড়লো। এই গানটি লিখে বানি বলেছিল তার শেষ গান। সে বলেছিল সে যেখানেই থাকুক এই গানটি শুনলে পারে সে আবার চলে আসবে। তো এটা ভেবে ক্রিস সব সময় সকল স্টেজে সেই গানটি গেয়ে থাকে এবং সারা দেশের মধ্যে সে সুপারস্টার হয়ে যায় সেই গানটি গেয়ে। তো অবশেষে লন্ডনে একটি তার প্রোগ্রাম হয় এবং সেখানে তার একটি ভিডিও ফুটেজে সেখানে বানির চোখ দেখতে পায় এবং সেই ভিডিও ফুটেজ হিসেবে সে খোঁজ নিয়ে সেই স্থানে উপস্থিত হয় এবং একটি হোস্টেলে গিয়ে তার রুম খুঁজে পায়। সেখানে শুধু ক্রিসের ছবি এবং সকল গান লেখা ছিল, কিন্তু বানি আর সেখানে ছিল না। তো অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে ক্রিস বানিকে খুঁজে পায় এবং ওকে জিজ্ঞাসা করে, তুমি কেন হারিয়ে গিয়েছিলে? তো তখন বানি বলে, আমি আগের ভিডিও ফুটেজে দেখতে পেয়েছি আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে, তাই আমি চাই না আমি আর তোমাকে কষ্ট দেই। তো তখন ক্রিস বলে, সেটা তো তোমার একটি অসুস্থতা ছিল, কিন্তু তুমি এখন সবকিছু স্বাভাবিক করতে পারো। কিন্তু বানি কিছুতেই আগেকার স্মৃতিগুলো মনে করতে পারছিল না, কিন্তু ক্রিস ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে অনেক চেষ্টা করছিল সে আগেকার দিনগুলোর কথা মনে করানোর জন্য। তো তখন বানি জিজ্ঞাসা করে, তুমি কে? তো তখন ক্রিস বলে, আমি একজন সিঙ্গার। তো আগেকার মতো ক্রিকেট খেলা এবং আগেকার সকল পদ্ধতি ইউজ করার পরেও কিছুতেই বানিকে স্বাভাবিক করতে পারছিল না। অবশেষে অনেক চেষ্টা করার পরে বানি ক্রিসকে চিনতে পারে এবং সময় বলে ওঠে, তুমি ক্রিস কাপুর। তখন ক্রিস তার সত্যটা বলে এবং ওদের ভালোবাসা আবারও আগের মতো শুরু হয় এবং তারা বিয়ে করে নেয়, সুখের সংসার শুরু করে এবং বানির ডায়েরিতে এখন শুধু ক্রিসের ছবি এবং ওদের সুন্দর মুহূর্তগুলো আবদ্ধ থাকে। তো এভাবেই ওদের সুন্দর লাভ স্টোরিটা শেষ হয়। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।